নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি আপনাদেরকে Sskmsk শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলামের একটি আবেদন শোনাব, যা তিনি সমস্ত অর্থাৎ Sskmsk সমস্ত নেতৃত্বের কাছে রেখেছেন আর সমস্ত শিক্ষকদের কাছেও রেখেছেন। তিনি হোয়াটসঅ্যাপে এটি পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেই বলতে পারেন, কিন্তু আমি আপনাদের সকলের জন্য তাই শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারাও বুঝতে পারেন যে Sskmsk এই মুহূর্তে যে সমস্যার মধ্যে রয়েছে তাই নিয়ে প্রতিদিনই নেতৃত্বরা বিভিন্ন উপায় বাতলান যে কিভাবে কি করা যেতে পারে যাতে Sskmskকে বাঁচানো যায়, বিশেষ করে Sskmsk শিক্ষকদের এবং স্কুলগুলোকে। তো তারই পরিপ্রেক্ষিতে সিরাজুলবাবু একটু আবেদন করেছেন যে সমস্ত নেতৃত্ব এক জায়গায় যেন আসে এবং অবশ্যই একটা সুচিন্তিত মতামত দেন। নেতৃত্ব বড় কথা নয়, যেখান থেকে Sskmskর একটি ভালো করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বা উদ্যোগ সেটা উঠে আসে। তো তিনি লিখেছেন যে সময়ের দাবি মেনে রাজ্যের Sskmskর সমস্ত সংগঠনের নেতৃত্বগণ এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে Sskmskর দাবি আদায় বা সমস্যা সমাধানের রাস্তা তৈরি করা অনিবার্য হয়ে পড়েছে। তাই আগামী 23/6/2022 তারিখ বৃহস্পতিবার বেলা 12টার সময় বিকাশ ভবনের সামনে সকল নেতৃত্বগণকে উপস্থিত হওয়ার অনুরোধ করছি। কোনো এক জায়গায় বসে আলোচনার মধ্য দিয়ে আগামী কর্মসূচি ঠিক করা হবে। কোনো একজনকে উদ্যোগ নিতে হবে, তাই আমি এই উদ্যোগ নিয়েছি মাত্র। ধন্যবাদ আনতে শেখ সিরাজুল ইসলাম, হাওড়া। তো তিনি কোনো সংগঠনের নেতৃত্ব হিসেবে কিন্তু এটি ডাকেননি, তিনি কোনো একজন হিসেবে অর্থাৎ একজন সাধারণ শিক্ষক হিসেবেই তিনি কিন্তু এই সকলকে ডেকেছেন, অর্থাৎ জড়ো হওয়ার জন্য আবেদন করেছেন। সেই আবেদনে আশা করি সমস্ত নেতৃত্বই সাড়া দেবেন, কেননা প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে Sskmskকে বাঁচানো। বিশেষ করে এই মুহূর্তে যারা 60 অপশন নিয়েছেন তাদের ইপিএফ পাওয়া যাচ্ছে না, তাহলে যাদের বয়স 58 পেরিয়ে গেছে তাদের ইপিএফ কাটার আর সম্ভাবনা হয়তো নেই। তাহলে তাদের নিয়ে কি হবে? যদি তারা ইপিএফ না পায়, তারা যে আশাতে 60 অপশন নিয়েছিলেন সেখান থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছেন। ফলে তাদেরকে পুরনো অবস্থায় হয়তো ফিরিয়ে কিভাবে আনা যায় সেই আলোচনা করতে পারেন, আর করতে পারেন যে 60দের নিয়ে কিভাবে ইপিএফ পাওয়া যায় তার একটি আলোচনা এটা হতে পারে। আর আলোচনা হতে পারে যারা 65 নিয়ে রয়েছেন তাদের এখনও পর্যন্ত রিটায়ারমেন্ট বেনিফিট 1 লাখই রয়েছে, সেটা যদি 3 লাখ করা যায় বা তারও বেশি দাবি করে যদি সরকারের কাছে দাবি রাখা যায়, সেক্ষেত্রে সরকারকে ভাবানো যায়, সেটাও অনেকটা বড় কাজ হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।